মোহনবাগানের এখন সুখবরই আর সুখবর। লিগ শিল্ড জেতার ধারে কাছে চলে গিয়েছে মোহনবাগান, আর মাত্র 6টা পয়েন্ট। কিন্তু সেই সুখবরের মাঝে একটা দারুণ সুখবর, অনিরুদ্ধ থাপা কিন্তু অনুশীলন শুরু করে দিলেন। অবশ্যই এটা একটা খুব ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য। তবে কেরালা ম্যাচে কি খেলতে পারবেন অনিরুদ্ধ থাপা, সেই নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন শেষ হলো এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আগামী শনিবার তারা কিন্তু খেলতে যাবে কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এবং যেটা আমাদের কাছে খবর যে আজকে তারা শেষ অনুশীলন করেই কালকে তারা কোচির উদ্দেশ্যে উড়ে যাবে। এবং যেটা আজকের অনুশীলন 15 মিনিট, প্রথম 15 মিনিট ওপেন ছিল আমাদের জন্য, কিন্তু সামগ্রিক যে অনুশীলনের ছবিটা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে মূলত যে অনুশীলনটায় সবথেকে বড় নজর কাড়া বিষয় সেটা হলো অনিরুদ্ধ থাপা মূল দলের সাথে কিন্তু প্র্যাকটিস করলেন এবং চুটিয়ে প্র্যাকটিস করলেন। মনে হচ্ছে তার যে চোটটা লেগেছিল অনুশীলন চলাকালীন সেটা অনেকটাই সেরে উঠেছে এবং দলের সাথে একদম প্রথম থেকে শেষ অবধি তিনি কিন্তু টানা অনুশীলন করে গেলেন। অন্যদিকে জেমি ম্যাকলারেন গতদিন তিনি অনুশীলন করেননি, তবে আজকে কিন্তু দলের সাথে পুরোপুরি অনুশীলন করেছিলেন। অবশ্যই খুব ভালো খবর মোহনবাগানের জন্য। বাদবাকি কথা বলতে গেলে আজকে যথারীতি সাহাল আব্দুল সামাদ, আশিস রায় তারা কিন্তু উপস্থিত ছিলেন না। সাহাল আব্দুল সামাদ বিশেষ করে তিনি ড্রেসিং রুমেই ছিলেন, রিহ্যাব করছেন, তবে আশিস রায়কে দেখা যায়নি। এবং গ্রেগ স্টুয়ার্ট তিনি কাঠ সমস্যায় ভুগছেন, ফলে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না। ফলে যে ছকটা বোঝা যাচ্ছে তাতে হয়তো খুব পরিবর্তনটা বোঝাই যায়, যেখানে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে হয়তো জেসন কামিন্সকে আমরা দেখতে পারি। অন্যদিকে আপুইয়ার পাশে দীপক টাংরি জুটি হিসেবে কিন্তু বাঁধতে পারেন, এমনই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এই হচ্ছিল অনুশীলন। আজকে মূলত সিচুয়েশন প্র্যাকটিস, ছোটো ছোটো পাসিং, ফিজিক্যাল ট্রেনিং এই সমস্তই হয়েছে। তবে যেটা চমকপ্রদ বিষয় আরেকটা, সেটা হলো প্র্যাকটিসের পরে আপনারা জানেন যে মোহনবাগান অনুশীলনের পরে ফুটবলাররা গোলকিপারদেরকে সামনে রেখে তারা কিন্তু শর্ট প্র্যাকটিস করে, গোল করা প্র্যাকটিস করে, গোল চেনার অনুশীলন করে। এবং সেখানে দেখা যাচ্ছে জেসন কামিন্স দলের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড তিনি শুধু গোল করছেন না, জাল কার্যত ছেড়ে দিচ্ছেন। যে কটা সুযোগ পাচ্ছেন, সে স্পট কিক হোক কিংবা ক্রস থেকে হেড বা শট, সেখানে প্রত্যেক কটায় গোল করছে, বেশ চমকপ্রদ গোল করছেন। এবং অবশ্যই সুভাশিস বসু তাকেও কিন্তু তিনিও কিন্তু গোল চেনার প্রতিযোগিতায় নাম নেন এবং বেশ সফলভাবেই কিন্তু ফরওয়ার্ডদের পাশে নিজের নাম লেখাচ্ছে। এবারের আইএসএলে টপ স্কোরারদের মধ্যে, মোহনবাগানের টপ স্কোরারদের মধ্যে কিন্তু সুভাশিস বসু রয়েছেন। ফলে এটা একটা দারুণ বিষয় মোহনবাগানের জন্য যে ডিফেন্ডাররাও গোল করছেন, আলবার্টো রড্রিগেজ, টম অলড্রেড, সুভাশিস বসু প্রত্যেকে কিন্তু গোল করছেন। এবং সেটাই কিন্তু আজকে দেখা গেল যে গোল করার প্রতিযোগিতায় কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। দিমি পেত্রাতোস তার একটু গোল চিনতে অসুবিধা হচ্ছিল বটে, তবে তিনিও কিন্তু গোল করছেন, গোলের মুখটা চিনছেন। এবং এটাই দেখা দিমি ভক্তরা যারা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন যে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনি শুরু করবেন কিনা। তবে সম্ভাবনা এমনটাই রয়েছে যে জেসন কামিন্স সাথে দিমিত্রি পেত্রাতোসকে টপকে হয়তো গ্রেগ স্টুয়ার্টের জায়গায় এই প্রথম একাদশের জায়গা করে নিতে পারেন, এমনটাই সম্ভাবনা বোঝা যাচ্ছে। সুতরাং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তৈরি মোহনবাগান সুপার জায়েন্ট, সেটা বলাই যায়। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।